নমস্কার, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট বড় সকলের প্রিয় রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খেলে সকলের মন ভরে যায়। আর এই রকম একটা রেসিপি ঘরে টেবিলে বসে সকলে একসাথে খেলে ঘরে বসেই রেস্টুরেন্টে খাওয়ার মতো অনুভূতি পাওয়া যায়। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। প্রথমে রাইসটা তৈরি করার জন্য পাত্রে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এবার রাইসটা ভালো করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে জলের মধ্যে 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সব কিছু একসাথে এই রকম একটা ছোট্ট নেট ওলা একটা কৌটোর মধ্যে ভরে এটা জলের মধ্যে দিয়ে দিলাম। এতে করে মশলার যে ফ্লেভারটা সেটা জলে মিশে যাবে আর খাবার সময় মশলাগুলো দাঁতে পড়বে না। এদিকে জল গরম হতে হতে আমি চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সয়া সস, গোলমরিচ, আদা ও রসুন বাটা, আর একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আর চিংড়ি মাছেও নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, লেবুর রস, ও সামান্য আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর একটি পাত্রে 3টে ডিম নিয়ে সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখে দিলাম। ওদিকে জল ভালো করে ফুটে উঠলে ভিজিয়ে রাখা রাইসটা ঢেলে দিয়ে একে একে নুন ও সামান্য অলিভ অয়েল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। মাঝে মাঝে ঢাকনা খুলে আলতো হাতে নাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ পর একটা লেবুর রস রাইসে ঢেলে দিলাম। এতে রাইসটা ঝরঝরেও হবে ও দেখতে সাদা হবে। আবার ঢাকা দিয়ে রান্না করা হলো। যখন দেখা যাবে রাইসটা 90% সেদ্ধ হয়ে গেছে, তখন স্টেনারে রাইসটাকে ঝরিয়ে দিতে হবে। এখন একে একে সব ভেজে নেওয়ার পালা। প্রথমে কড়াতে সামান্য তেল দিয়ে ডিমটা ফ্রাই করে নিলাম।
তারপর আবারও সামান্য তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো ফ্রাই করে নিলাম। আবার সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিলাম। এবার একটা পাত্র বসিয়ে সামান্য তেল দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ ঘি মিশিয়ে রসুন কুচি ও আদা কুচি দিয়ে একটু ভাজা হয়ে এলে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিনস, গাজর, ক্যাপসিকাম ও সামান্য নুন দিয়ে একসাথে একটু সটে করে নিলাম। আবার ঢাকনা খুলে একটু সয়া সস দিয়ে নেড়েচেড়ে উপর থেকে রাইস ঢেলে নাড়াচাড়া করে একে একে ডিম, চিকেন ও চিংড়ি ফ্রাইগুলো ঢেলে দিলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওপর থেকে একটু চিনি ও ঘি মিশিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে তৈরি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে লেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এইভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আর আপনারা যদি রেসিপিটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।